হে গাইস, গুড মর্নিং। তো সকাল সকাল রেডি হয়ে গেছি। আজকে অবশ্য স্নান করিনি, তার কারণ একটু কাজ বাজ করছিলাম, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। এখন যাবো, পাশে একটা কালেকশন আছে ডক্টর অচিন্ত হালদারের ওখানে। তো ডক্টর ফোন করেছে, আমি বললাম ঠিক আছে 10 মিনিট ওয়েট করুন, আমি আসছি। তো চলুন যাই, দেখে আসি ডক্টরবাবু কী করছে। আর ব্যাস, বাইরে মা হচ্ছে এই যে রান্না করছে। তো মা কি করছো? মা কি করব, যা পাচ্ছে তাই করছে, যা তো গাইস, ওই যে মা রান্না করছে। কি রান্না করছে এখন আমা? এখন ভাজা হয়েছে, তরকারি হচ্ছে, চাটনি হবে, আর আর কিছু না। ব্যাস রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। একটু লেট হয়ে গেছে, সো আর কি সব নিয়েছি। বাইকটাকে বের করতে, মোবাইলটা নিয়ে নি। সকালবেলা যতই তাড়াতাড়ি করো, লেট হবেই হবে। আমি বেরিয়ে গেলাম আমার। ডক্টর অচিন্ত হালদার দাঁড়িয়েছে আমার জন্য বাইরে। আচ্ছা, আর একজন আসবে, আসলে বসতে বলো, আমি আসছি এখনই। শুনেছ? তো গাইজ রেডি হয়ে গেছি। এদিকে হচ্ছে যে বোর্ড বোর্ড দেখে আজকে একজন আসবে, তো একটু লেট হবে ওনার আসতে। আর বাই দ্য ওয়ে গাইজ, কালকে মায়ের সাথে রাতে ভীষণ গন্ডগোল হয়েছে। তো এই ব্লগিং করছি বলে সকালবেলা উঠে কথাটা বললাম, না হলে অ্যাকচুয়ালি ব্লগিংয়ের একটা ফায়দা। তো সকালবেলা মায়ের সাথে একটা ব্লগ বানালাম। তো ব্লগটা বানালাম বলে কথাটা হলো, না হলে অন্য নর্মাল দিন হলে সারাদিন কথা বলতাম না, গন্ডগোল করেছি বলে। আর ডক্টরবাবু আমার জন্য ওয়েট করে আছে, ও যে ব্রিজের উপরে দেখা যাচ্ছে। হরে কৃষ্ণ, উঠুন। এটা ভাইরাল হবে। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা। ব্যাস হয়ে গেল। বাসা গেল না? লোকজন সব জানাশোনা। সবই তো ওদিকে বেড়ায় বিচার। তো গাইস, সকালবেলা কালেকশন হয়ে গেছে। হরে কৃষ্ণ, একটু উচালায়। হ্যাঁ, এই হলুদ বাড়িটা লেফট হ্যান্ডে। ডাক্তারবাবু, আমাদের রাইট সাইড হচ্ছে এইটা, ঠিক আছে? রাইট সাইড এইটা তো যাতায়াতের জন্য। যাওয়ার জন্য হ্যাঁ, যাওয়ার জন্য হচ্ছে, হ্যাঁ রাইট সাইড, অথচ আমার হাত হচ্ছে এটা রাইট হ্যান্ড। ভাবুন কি উল্টো পাল্টা। তো উল্টো সিস্টেম, হ্যাঁ। ট্রেনের মতো আপ আর ডাউন। বলছি ওনার কি কি টেস্ট আছে উনি তো জানে না।
तुम्ही क्वालिटी एरियाতে ট্রেন না তাহলে ওকে ওকে সেওরাজি আর ওই সিবিসি আছে ওকে ঠিক আছে ওকে হ্যালো সঙ্গে ছিল ট্রেনের মতন গ্যাসের আসলে সব দাদা দিয়ে দিচ্ছে এনে দিতে পারবেন না 100 টাকা? না এখানে তো দাদা চলে গেছে ও আরে বাপরে, হিমোগ্লোবিন 12.9। ওষুধ চলছে। ব্যাস 3 মাসের সুগারটা একটু বেশি আছে, ওভারঅল রিপোর্ট ওকে। ছিল ওটা করে আমি যেতাম, কিন্তু ও যে দাঁড়িয়ে আছে সামনে, ও যে সেই নীলাচল যে ওই লেলিনগড়, পুরো লেলিনগড় পর্যন্ত যেতে হলো। আপনি যাবেন না? হ্যাঁ ঠিক। আসি, এই সেট আপটা ভালো হয়েছে, মাইকও লাগিয়েছে ভিতরে। এটা কিনতে হবে, কিনবো, এটা শেষ হবে একটু। হ্যাঁ গাইস, তো সামনে একটা গন্ডগোল হচ্ছে, এই যে গন্ডগোল বেঁধে গেছে। লো দুজনকে খিস্তি মারলো গাইস, আর আমার তো ভীষণ ভালো লাগলো, আমি এটা ক্যাপচার করতে পারলাম, থ্যাংক गॉड। माँ कसम मजा आ गया आज ये रेकॉर्ड करके। বেলঘড়িয়া 2 নম্বর রেল গেট কি পরিমাণে জ্যাম লেগে গেছে, বিকজ কি বলে ওই রেল লাইন ফ্লাইওভারে কাজ হচ্ছে, আর এখানে সিকিউরিটি লাগিয়েছে, ভীষণ পরিমাণে সিকিউরিটি। দেখুন পুলিশ পুরো সেই বেলঘড়িয়া আমাদের বাজারের ওখান দিয়ে পুলিশ, আমাদের মানে আগে ওখান দিয়ে বাজার করতাম, নন্দননগর বাজার। তো ব্যাস নন্দননগর বাজারে ওখানে পুলিশ প্রচুর, আর এখানে পুরো একদম ফুল সিকিউরিটি, একদম ডিক্টো, মানে কোনো রকম প্রবলেম হওয়ার কোনো জায়গাই নেই, এত পরিমাণে। দেখুন সব পুলিশ, সিভিক ভলেন্টিয়ার পুরো ভরে আছে এখানে। তো আই হোপ যে রেলগেটটা পার করতে পারি, নাহলে আমার কালেকশানে লেট হয়ে যাবে। জ্যামটা ভাই, हाँ कसम, জ্যাম দেখতে মজা आ गया। পুলিশ লাগিয়েছে প্রচুর পরিমাণে, ব্যাস এটা রাস্তাটাকে ক্লিয়ার করার জন্য ভীষণ পরিমাণে। এ বাবা, ওই রুটে ঢোকাচ্ছিল। গাইজ দেখুন, ডান দিক যাবে না বাদিক যাবে ও দেখবে না, সোজা স্ট্রেট চলে যাচ্ছে। আর এখন গাইজ যাচ্ছি, এই যে একটা কালেকশন আছে, আর সামনে হচ্ছে বেলঘড়িয়া ফ্লাইওভার। তো ফ্লাইওভারের উপরে কাজ চলছে, দেখুন রেলওয়ে ওয়ার্ক ইন প্রোগ্রেস। তো সেই কারণে দেখুন রাস্তা পুরো বন্ধ করে রেখেছে, যাওয়া যাবে না। আর আমি তো গাইস চলে এসেছি ল্যাবে, ওই যে ল্যাব দেখা যাচ্ছে। একটু সোজা করো, পুরো রাস্তা হয়ে জ্যাম। গেটের সামনে দাঁড়িয়ে আছে। ও স্যার, বলছি আপনাদের এই ক্যামেরাগুলো কিভাবে লাগান জামাই? আপনার যেরকম ক্যামেরা আছে
যেরকম রেকর্ড হয় আমার এরকম রেকর্ড না না, জামাতে এক্সট্রা কোনো ক্লিপ লাগে নাকি এমনি? ওকে। এটার সাথে এটা লক করা আছে। আমার একটা এসে অনলাইনে সার্চ করবে হ্যাঁ আর পোকো পুরো ক্লিপ ক্যামেরা হ্যাঁ আমাজনে বা মেশোতে করবে মেশি, ঠিক আছে। কিনতে হয়েছে এই লক। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। গাইজ তো বেলগ্রেড 2 নম্বর তখন গেলাম, পুরো ফুল জ্যাম। এখন আবার যাচ্ছি, ফুল জ্যাম। বাদিক দিয়ে শর্টকাট নেব, বাদিক দিয়ে শর্টকাট নিলে আমি লম্বা যে জ্যামটা আছে এটাকে আর পাবো না, বাট বাদিকে শর্টকাটটা নেব না, নেব না, এটা দিয়ে যাই, রাস্তা ভালো। তো গাইজ এটা হচ্ছে কল্যাণী রোডের মুখ, তো ভীষণ জ্যাম। আর এখানকার সিকিউরিটি সিস্টেম খুব বাজে গাইজ, চারিদিক দিয়ে দেখুন পুরো জ্যাম লেগে আছে। এটি মানবিক প্রয়াস শোভাশ্রম আয়োজন। এটা হচ্ছে মধুসূদন ব্যানার্জি রোড, আর আমার লেফট হ্যান্ডে ছিল ওই মোড়টায়, লেফট হ্যান্ডে কল্যাণী আর রাইট হ্যান্ডে দিল্লি রোড। আর এই যে মোড়টা দেখা যাচ্ছে রাইট হ্যান্ডে, রাইট হ্যান্ডের এই রোডটাও সোজা চলে যাচ্ছে দিল্লি রোড। আর এখানে শ্রীগুরু সার্জিক্যালে যাব, ব্যান্ডেডটা শেষ হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা, ওটা আপনার ব্রজবাসী সরকার শুনে বুকের ভিতরে কেমন খচাত করে উঠলো গলার এমন টোন শুনে। আচ্ছা, আপনি হচ্ছে ওই মানিকতলায় একটু দেবেন। হ্যাঁ, মানিকতলা শ্মশান ওখানে। তো গাইজ এটা হচ্ছে 237 বাস স্ট্যান্ড, এদিকে হচ্ছে অসমি আই ফাউন্ডেশন, আর ব্যাস রাইট হ্যান্ডে হচ্ছে বিরাটি আবাসন গেট নম্বর 1। তো ব্যাস এটা হচ্ছে ডক্টর কপুর বাড়ি। আর রাইট হ্যান্ডে হচ্ছে, রাইট হ্যান্ডে ফার্স্ট পুকুরের পরেই ডক্টর বাড়ি। এ হচ্ছে গলিতে কাজ হচ্ছে, তো এখান থেকে স্টেথোস্কোপটা নেব। ডক্টরবাবু স্টেথোস্কোপটা নিতে ভুলে গেছে। হরে কৃষ্ণ কাকিমা, ডক্টরবাবু স্টেথোস্কোপ ভুলে গেছে, স্টেথোস্কোপ, স্টেথো। আমাকে ফোন করেছে, তুমি ওখানে ছিলে? আমি অন্য ল্যাবে গেছিলাম, ফোন করেছে যে স্টেথোস্কোপ ভুলে গেছে, এবার আমার কাছেও তো নেই। তুমি এটা ক্যামেরা নিয়ে ঘুরছো? আমার একটা নেটটা ছেড়ে দাও না, একটু বসুক। হ্যাঁ ছেড়ে দাও, এখন দেখবো। আচ্ছা, বেরিয়ে যাবে। আসুন আসুন। আমি বেরিয়ে যাবো। তো গাইস কাকিমার টিভিতে একটু, নাচটার জন্য মন খারাপ করছে। হ্যাঁ ওই জন্যই তো ভিডিওটা করেছিলাম, স্মৃতি এগুলো। একটু দেখবো, ও বিশ্বাস করছে না ভিডিওগুলো। মেয়ে বিশ্বাস, আমি ওর জন্য বললাম মেয়েকে একটু দেখাও, ও বিশ্বাস করছে না। আমি ভিডিও করেছে, আমি বলো তোমার টাইম হয়নি তো দেখবি কি করো। হয়েছে করে বলে না ওগুলো ফালতু। আমি ফালতু না, ওই ভিডিও করে দেওয়ার ভিডিওতে দেখাবো। আমি দেখ সত্যি কিনা, ফালতু বলছিস? বলছে নেই ওগুলো, আর আমি ফালতু কেন বলছিস? এত কষ্ট করে আমরা করছি। হ্যাঁ, আমার ছোট মেয়ে ভিডিও দেখাবো ওকে। দেখে তো, ডিম্পল তো আমাদের ভিডিও দেখে তো। ডিম্পল দেখে না? হুম, আমার শাড়ি বলে কি হলো, হ্যাঁ ছবিতে দিয়ে শাড়ি হয়ে গেল। আমি হবে টাইম দিচ্ছি না তাই।
সময় বলছে করো শাড়ি, আমি বম্বেতে মানে করব, হ্যাঁ বম্বেতে দিতে পারবো। ডাক্তার কেমন দেখো নিয়ে ভুলে গেছে, বসে আছেন এতক্ষণ, পেশেন্ট তো অনেক, 1 ঘন্টা পর 10:30 আসবে বলছিল, এসছে 12টায়। হ্যাঁ তাহলে উনি নিয়েছে, ব্যাগ নিয়েছে, তোমাকে ওই- ফোন করে বলেছে না। হুম দেখো এইগুলি করে যে মাথায় ঠিক নেই, সারাক্ষণ মোবাইল টিভি এগুলি নিয়ে সব লস করে। আর কি করা যাবে। আমি জি বাংলাটা আনতে পারি না, দূর করে বেরিয়ে যায়, আর হ্যাঁ ভালো লাগে না তো, দেখতে পারবো না আমি 4টার সময়, কালকেও বেরিয়ে গেছে, আমি এসছি কালকে দেরি হয়ে গেল, নিউ মার্কেটে গেলাম, আচ্ছা টাকা খরচা হলো অনেক টাকা। কি আনলেন কাল? বজবাসী দেখছি তো, করি তো, ও বজবাসী দেখে তারপর কি বলতে হবে, বজবাসী সরকার দিয়ে, এই যে বজবাসী সরকার, হ্যাঁ এইটা আজকে ছেড়েছি। ওই প্রচুর ভিডিও হয়ে গেছে। প্রচুর হয়ে গেছে এই তো এগুলো, অনেক বাবা, অনেক ভিউও হয়েছে কিন্তু। আরে গেঞ্জি পরা ওগুলো দাও কেন, শার্ট করে দেবে। ওই যা হয় আচ্ছা, একটা খালি গায়ে আছে। না, খালি গায়ে নেই তো। হ্যাঁ, একটা ছিল দেখেছি, হ্যাঁ, ওর মধ্যে ওর ডাব আর এই যে তো গেঞ্জি, হ্যাঁ এই যে মায়াপুরে গেছিলাম, সেটা 182টা ভিউ হয়েছে। হ্যাঁ, মায়াপুরেরটা দেখবেন না ওই বাচ্চাটা দেখবেন? দেখো মায়াপুরটা দেখি, মায়াপুরটা দেখবেন। হ্যাঁ, ওটা রিঙ্কু পাবে, রিঙ্কুকে বলবো, হ্যাঁ এই বজবাজি সরকার বললে আমি সন্দেহটা না, হ্যাঁ বজবাজি সরকার বলবো, ব্রজবাসী সরকার। আমি রিঙ্কু তো আমার এটা করেছে তো। বলেছে তাহলে দেখো। হ্যাঁ তাহলে মেয়েকে দাও, বাচ্চাটা বাচ্চাটা, তাহলে এটা ব্যাক করি। ব্যাগ করতে হবে বাবা, হ্যাঁ এটাই তো ভালো লাগে এটা। এই হোটেলটা একদিন যাবো খেতে, আমার তো ভীষণ ভালো লেগেছে। ভালো না, তোমার পনির করেছি কত, আমি নিলাম যে আমার সবচাইতে টেস্ট লেগেছিল ডালটা। ডালটা আর পনির, আমি বেশ খাবো, যাবো একদিন তোমার গাড়িতেই যাবো, হ্যাঁ এই ডাক্তার যাবে না, তার জন্য নিয়ে আসবো, তোমার গাড়িতে যাবো, চলুন একদিন যাই তাহলে। চিকেন টিকেন খাবো না, বেশ খাবো, তাহলে সামনে শনিবার দিন চলুন। সামনে সামনে চলো, তাহলে আমি আর তুমি হ্যাঁ দুজনে চলে যাবো ক্যামেরা করতে করতে। ক্যামেরা করতে করতে যাবো, যা আমি দেবো খরচা, ওই যে রিঙ্কু, তাহলে শনিবার যাবেন না রবিবার? রোববারও যেতে পারি, ওখান থেকে রবি- মায়াপুর না, মায়াপুর ওখান থেকে অনেকটাই দূর, ওখান থেকে আরো 3 ঘন্টা। ও তাহলে না, ওখানেই যাবো, রবিবার চলো, চলুন তাহলে। রবিবার চলো, কটার সময় যাবো, দুপুরের দিকে যেতে হবে, না না, লাঞ্চের টাইম, সকাল সকাল বেরোয়। একটা বেড়ে, হ্যাঁ একটা বেড়ে 2টো বাজবে, তো 2:30 বাজবে না, 2টো 2:30 বাজবে, হুম ওরকম টাইমে লাঞ্চের টাইমে যাবো, ঠিক আছে। ওখানে রান্না করবো না, ওনার জন্য একটু ভাত আর ই করে দেবো, হুম। আসার সময় নিয়ে আসবো রাত্রে খাবো, হুম, ভেজ খাবো, আমি চিকেন টিকেন অত ভালোবাসি না, মাছও না, ভেজ খাবো, কিন্তু ভেজ এত ভালো হয়েছে তোমার, হুম হ্যাঁ, পনির তরকারি, ডাল, ভাত, আলু ভাজা, বেস্ট ছিল, একদম বেস্ট খাবে। ডাল, আলু ভাজা আর এই ভেজ, এটা খাবো, ডাক্তারকে বলবো না, বলবো এখানে যাচ্ছে না, আমি যেতে পারবো না। ঠিক আছে। তাকে আচ্ছা বলবো ফোন করে, ডক্টরবাবু বসে আছে, 12টা বাজে যাই, আপনি দেখতে লাগুন। এটা কোথায় ডাল, এই মায়াপুরেরটা হচ্ছে মা পুটে বাদ দিয়ে বাচ্চাটা দেবে, বাচ্চাটা। হ্যাঁ আমি দেখতেছি, আমিও বেরোবো তো 2টোর সময়, হ্যাঁ আমারও তো একটা মিটিংয়ে যায় যে, এটা বাচ্চাটা কে, ওটা উন্নত হচ্ছে। আমি এই জামা পরাচ্ছিল, হুম, এ বাবা, বদবাসী সরকার বলে তার দেখা যাবে না, হ্যাঁ তাহলে আমার বোন এসেছিল এই যে বলার জন্য, মাই নেম ইজ ত্রিশিকা, আই এম ফ্রম কানাডা। আচ্ছা, হুম এটা করেছে ভালো তো, আচ্ছা এটা দেখতে লাগুন কাকিমা, আমি আসি। হরে কৃষ্ণ। ওনাকে বলবো দাদা, আপনি কেন খেয়াল করে প্রেশারের এটা নিয়েছেন, এটা নেবেন না, আমি আবার নিয়েছি তো, দেখে নিয়ে একবার। আমাকে ফোন করেছে বলে, হ্যাঁ না হলে দেখো কোথায় এটা, ওই বিন্দুবাসিনী নার্সিংহোমের পেছনে। ও, তো তুমি ওখানে ছিলে, না আমি ল্যাবে গেছিলাম, আচ্ছা, ল্যাব থেকে আসছি। তুমি রিপোর্টের জন্য রান্নাঘর থেকে শুনছি, ও
এখানে ঘোরানোটা বড্ড এই সমস্যা সবাই বাইক চালানো এগুলো এত আগে করে রেখেছে এ বাবা বাইক না নাপটিটা কি বলে ইন্ডিয়ার ডাটি বলতে গিয়ে গেল ইন্ডিয়ার ডাটি ওই বাড়িটা দেখেছো তো ইন্ডিয়ার গাইজ এই দেখুন ভেঙে গেছে। ঘুরিয়ে পেছন করে বাইকটা রেখে আসলে ভালো হতো। রেখে না আছে পেছনে ব্যাক করে আসতে হবে হ্যাঁ ওখানে ঘুরিয়ে ঠিক আছে আসি। হরে কৃষ্ণ। তাহলে শনিবার রবিবার সামনে রবিবার ঠিক আছে। হরে কৃষ্ণ। রেকর্ড হয়েছে, ছাড়বো কালকে। তো গাইজ ডাক্তারবাবুর কাছে যাব। কি হলো, লেগে গেছে? তো গাইজ দেখুন ক্যামেরা অন করলাম, অ্যাক্সিডেন্ট। ভাই ক্যামেরা অন করলেই অ্যাক্সিডেন্ট বাদে ভাই। টোটোতে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। সামনে হচ্ছে নিমতা থানা আর এটা হচ্ছে পাঠানপুর মোড়ে। দুটো টোটো, দুজনকে তো গাইস ব্লগিং করতে করতে সাইকো হয়ে যাচ্ছে দিন দিন। আর সিরিয়াসলি কেউ একজন বলেছিল যে কেউ একজন না, আমাদের শ্রী প্রভুপাদ বলেছিল যে একসাথে কোনো সময় দুটো কাজ করতে নেই, একসাথে একটা কাজ। ফুটপাথ দিয়ে গাড়ি যাচ্ছি, চলো। তো ওরাও সবাই রাগারাগি হচ্ছে যে ফুটপাথের উপরে কেন বাইক নিয়ে তুললাম। গাইজ এটা অ্যাকচুয়ালি ক্যামেরাটা অন করলাম বলে ফুটপাথের উপরে বাইক তুলেছি, নাহলে ন্যাচারালি ফুটপাথের উপরে বাইক তুলি না। তো গাইজ ফুটপাথে উঠে লাভ কিছু হলো না, সেই বাসের পিছনেই পড়তে হলো। তো বাস আবার সেই রোডেই নামলাম। তাড়াহুড়ো যতই করো না কেন, 4 আঙুল কপালে যেটা লেখা সেটাই হবে ভাই, এক্সট্রা কিছু হবে না। দেখো ভাই না, এরা যায় না, যেতে দেয়। হ্যালো, যেদিন গন্ডগোল হবে মানে সেদিন একেবারে না খায় ভাই। একটা মেয়ে কান্না করতে করতে যাচ্ছে, আই ডোন্ট নো হয়। সামনে হচ্ছে বিন্দুবাসিনী নার্সিংহোম। ডান দিকে ঢুকলাম, ডান দিকের গলি। হ্যাঁ ডান দিকে করছি আমি সামনেই করছি ওকে। রাস্তায় হ্যাঁ গাইস, তো শিলাদির বাড়িতে এসছি। কে আবার একটা ফোন করেছে, এই যে সামনে রাইট হ্যান্ডে ইটের বাড়ি হচ্ছে শিলাদির। আসুন। হ্যালো। যে বাড়িটাতে হচ্ছে অক্সিজেন সিলিন্ডার দেওয়া ছিল না, হ্যাঁ হরে কৃষ্ণ বলুন। হ্যাঁ হরে কৃষ্ণ, ওই পেশেন্টটা মারা গেছে, অক্সিজেন সিলিন্ডারটা নিয়ে নিতে বললো। এ বাবা, ভালো ছিল তো, মরে গেছে? হ্যাঁ আচ্ছা ঠিক ঠিক আছে, আজকে নিয়ে আসবো, কেমন? ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, হরে কৃষ্ণ। হ্যাঁ হরে কৃষ্ণ। হ্যাঁ না, এখন যাবো না, খেতে দিতে হবে এখন গেলে। দেবেন তো? মাছ নিয়ে আসুন, রুই কাতলা ইলিশ
আগের দিন দিদিমা এসেছিল, মধ্যমগ্রাম চৌমাথায় গেছিলাম হাঁস আনতে। তোমরা চৌমাথায় মাছ আনো? ওই চৌমাথায় না, মোড়াগাছা দিয়ে যেটা মধ্যমগ্রামের দিকে যাচ্ছে ওখানে। রাজহাঁস ওই কত 3,000 টাকা মতন দাম। হ্যাঁ আমি নেমন্তন্ন করলে না কেন? করবো আবার, ফ্ল্যাটটা নিই। কি নেবে? ফ্ল্যাট ফ্ল্যাটটা কবে নিচ্ছে? দেখি কবে হয়। মালা বিশ্বাস, হুম। তুমি পিপিটা করলে না কেন? হ্যাঁ গরিব মানুষ, পিপি করুন। করলে না, ওরা পিপি বেশি ছিল। তা আমার তো তুমি বলছো একটা করলেই হবে, কি করবো? পিপিটাই তোমার বেশি ছিল। তো করে দেবেন পিপি। আবার ভাইল আছে না, সুগার ভাইল আছে না? হ্যাঁ, তো আপনি যখন ড্রেসিং কর, আমি তো আমার তো টাইম হবে না। কি আছে সুগার? 117.7। হ্যাঁ নর্মাল তো, কিসের নর্মাল? বেশি আছে তো। 117 নর্মাল। ফাস্টিংটা ঠিকঠাক আছে, কিন্তু উনার পিপিটাই বেশি। পিপিটা আপনি টেনে নিন, আমি কখন টানবো? 100 টাইম করে টেনে দেবেন, যে টাইমে যাবেন সেই টাইমে। খাওয়া হয়ে গেছে 8টার মধ্যে, খাওয়া হয়ে গেছে। আমরা এখন যখন ডিউটি বেরোবো কালকে করে দেবেন, একটু টাইমটা অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে? তুমি এখন দেখো, আমি ফোন করে দেখি খাওয়া হয়েছে কটা। ল্যাবের কাজ সব কমপ্লিট, এখন অন্য কাজে যাচ্ছি। অন্য কাজে মানে এই কাজেরই, ল্যাবের কাজ মিটে গেছে, স্যাম্পল সব জমা পড়ে আজকে, ওদিকেই কালেকশন ছিল বেশি। ও এইটাতে লাগিয়ে নিয়েছো? ভালো হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে কেন না? ভালো লাগছে না? আগে সৌভিককে বলো, একে বলো, ওকে বলো, ভিডিও বানাতে বানাতে ইনভেস্ট অনেক হয়ে গেছে। আমাকে দিও না, এমনি চলো না। বেহালে কখন? আজকে না, আজকে হবে না। হ্যাঁ চলুন। 5টার মধ্যে যেতে হবে। সোমবার চলো, হ্যাঁ দেখি এই করে নিই, অ্যাপয়েন্টমেন্ট করে নিই। হ্যাঁ, আমি তেল সে তো তেল খরচা আপনি দেবেন, তেল খরচা দেবেন, খাওয়া খরচা দেবেন, থাকা খরচা দেবেন। করছা। তো ওখানে গিয়ে কি যাবো, রেস্ট নেবো না? আচ্ছা তাহলে কে? হোটেল বুক করতে হবে। হ্যাঁ তো বুক করতে হবে তো। আর কি বলে, এইখান থেকে মাঝেরাটি থেকে হুম। বেহালা। এখান থেকে ট্রেনে করে গেলে, দুটো ট্রেন করে গেলে বেশিক্ষণ লাগে না। রবিবার করুন, রোববার বন্ধ, ওর জন্য তো সমস্যা। তাহলে শনিবার করুন। শনিবার হুম। উনি কবে অ্যাপয়েন্টমেন্ট দেয় তারপরে তো উনি দেবে, তারপরে তো হরে কৃষ্ণ। ডাক্তারের টাইমে দেবে না। এই যে 1300 টাকার জুতো কিনেছি। এই 1300 টাকার জুতো কিনেছি। কাজ করছে। হরে কৃষ্ণ। এই 1300 টাকার জুতো কিনেছি জানো, হ্যাঁ লাইফে ফার্স্ট। 1300 টাকা, কই জুতো দেখান। দেখে যাও, আমার তরকারি পুড়ে যাচ্ছে। লাইফের ফার্স্ট জুতো। হ্যাঁ না না এখন খাবো না, এই সব খুলতে হবে এখন। ধন্যবাদ। দিন মুখে তুলে দিন। ওইটার মধ্যে এটাই তো আমার মুখ। তাহলে বেশি পাবে না, দুটো পাবে। থ্যাংক ইউ। মুখে দিলে কি আরো বেশি পরে দিতেন, যাতে দম আটকে যায়? আচ্ছা সে খেলে তাহলে 4টে দিতাম। বাহ, হরে কৃষ্ণ। কই আমার তরকারি পুড়ে যাচ্ছে। বাহ, কার জন্য এটা? আমার বলছি না, পায়ের ই করেছে। দাঁড়াও, তরকারিটা ছেড়ে দিই। তাহলে হাঁসের মাংস কবে খাওয়াচ্ছে? খাওয়াবো খাওয়াবো। রাজা কিসে? আচ্ছা হুম। না না আমি ফ্ল্যাটটা নিয়ে নিলে, না না বাড়ি না ফ্ল্যাটই নেবো।
হরে কৃষ্ণ। এ কি জ্বালাই পড়লেন আপনি? আমিও বাড়ির কাজ করি, খুব ভালো লাগে। আমি সকালে উঠে ঘর মোছা, জামা কাপড় ধোয়া, গাড়ি মোছা সব করি, পোছা লাগানো, ঝাড় দেওয়া, তারপরে ওয়াকে যায়। ও ওর দ্বারা হবে না। কি রান্না হচ্ছে এটা? ডুমুর? না ডুমুর না, পাঁচমিশালি সবজি, সিম, বিট, গাজর, বাহ। আলু। খাও একটু। না না, এখন খাবো না, এখন খাবো না। তোমার মনে হচ্ছে খিদে পেয়েছে, খাও। খিদে তো পেয়েছে, এটা অরিজিনাল। আজকে এক ফোঁটা জলও খাইনি। তাহলে একটু খাও। না না, এখন খাবো না। এটার ভিতরে কি আছে? এইটার মধ্যে কিছু নেই। কেন? খালিটা ঢাকতে নেই তো। ফুলকপি করবো, আর এইটা এই ভাত কারে? হ্যাঁ? ওই ভাত গরম জল হচ্ছে। কেন? গরম জল খাই গো, এই শীতে আর এই জল খেতে পারছি না, হ্যাঁ, বুঝছো? আর ওই ফুলকপি আলুই হবে, আচ্ছা। গল্প হবে, মাছ হবে। সবিক কোথায় গেছে? কলেজে? ওই আন্ডারগ্রাউন্ডের কলটা বের করতে পারেন না? হ্যাঁ? আন্ডারগ্রাউন্ডের কলটা উঁচু করতে পারেন না? না, উঁচু করলে কি হবে? জল আসবে না, এমনিই প্রেশার নেই। হ্যাঁ, প্রেশার থাকে না তো, তার জন্যই তো। তা জুতো পরুন। এই জুতো এই গরম করে পড়ে না, তা জুতো শোল লাগিয়ে দেবে ওরা, তারপরে। হ্যাঁ, তা জুতো বের করে দিয়ে নিজে রান্না করছে। কি বললেন? বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ, হেয়ারিং হয়ে গেছে, কিন্তু কোনো প্রবলেম হয়নি, শুধু হ্যারাসমেন্ট হয়েছে, টাইম নষ্ট হয়েছে, সময় অনেক লেগেছে। সেই সকালে গেছি আর এসছি সেই রাতে কটা, 8টা 9টায় এসছি। কি? জলটা ভালো গরম জল খাবে? না, এখন খাবো না। না, আর কিচ্ছু লাগবে না। এই জুতোটায় এর ভিতরে কি রবার লাগাবে বলেছিলেন না? শোলটা আছে, শোলটা খুলে হুম। এর মধ্যে কি চামড়া না কি লাগিয়ে দেবে। কত নিল? ও, বাপরে বাপ। এইখানে জামা খুলে গেছে, আর জামা কাঁচা হলো না, এই কলা খাও একটু। না, আর কিছু খাবো না। এনে ধরো, খুলে দিচ্ছি। না না, চলতে হবে না, চলতে হবে না, দাঁড়ান। এ কলা ছুলে মুখে দিচ্ছে। আর কিছু দেবেন না? এবার যাই। এই না, নিয়েছি নিয়েছি, অনেক কিছু নিয়েছি। খাবেই না, খাবেই না, এই তো পিঠে দিয়েছি। খাবে না, বসছে না, ও বসছেই না। আর আমার লোক দাঁড়িয়ে আছে কোথায়? ওই টুকিটাকি মোড়ে। সৌভিক এখন কোথায় কি করছে? কোথাও কিছু করছে না, ও এখন কলেজ করছে। আর হ্যাঁ, আড্ডা মারছে। তুমি ফোন করবে, আমি ওকে যেভাবে তেলাই, আর মনে হয় না ওকে কেউ তেলায়। যার দরকার সে ফোন করছে না, তুমি শুধু বলছো যেতে, তাহলে তুমি ফোন করবে। আমি সৌভিককে যেভাবে তেলিয়েছি, আর দ্বিতীয় কেউ মনে হয় না যে এত তেলাচ্ছে ওকে। তেলাতে হবে, নিজের লোক বলে কথা, নিজের লোকরাই ফেরত করবে। আচ্ছা, আবার ফোন করব। হুম। শ্রেয়া কোথায় গেছে? দিচ্ছে এই দিয়ে, এখন 4 চাকা শিখছে, সে স্কুলে 4 চাকা শিখছে? কত নিচ্ছে ট্রেনিং? ট্রেনিং? বন্ধুদের। ও, তাহলে একবারে ইয়ের থেকে শিখে নিতে হবে, 5-6 হাজার টাকা লাগবে। আর বিনা পয়সা বন্ধুদের থেকে শিখছে, কোনো পয়সা লাগছে না। হরে কৃষ্ণ, চলো। কেমন আছেন আপনি? তো দিন দিন মোটা হয়ে যাচ্ছেন। বলছি পেট তো মোটা হয়ে যাচ্ছে। এক্সেলেন্ট ইন রিয়েলি। এটা হচ্ছে DJI Action 6। বাজেট আছে। শখ এখন মারাত্মক জিনিস। এই লেট হবে। হরে কৃষ্ণ। নমস্কার নমস্কার, আসুন। উপরওয়ালা তো খুব ভালো রেখেছে।
হ্যাঁ, মধ্যাহ্নভোজ এই বোর্ডটা পড়ার পর থেকেই আজ থেকে লাগবে, তারপর থেকে যে যে আসবে হবে। ও আপনার বাড়িতে নাকি? বাড়িতে তো আমরা কবে থেকে যাবো? জবে থেকে। আমরা খালি দুপুরে রান্না করা বন্ধ করে দেবো। হ্যাঁ, তবে এটা বেসিক্যালি পেশেন্টদের জন্য করা। হ্যাঁ, আমরা পেশেন্ট হয়ে যাবো। হ্যাঁ বুঝছেন নাকি? হ্যাঁ, দুটো ক্যামেরা কিনেছি। হ্যাঁ। আপনাকে বিক্রি করতে বললেন? বিক্রি করব বলেছিলাম, কিন্তু সঠিক দাম পাচ্ছি না, মানে ফালতু বিক্রি করে লাভ কি, আমারই থাক। তো এটা দিয়ে বাইরে ভিডিও বানাচ্ছি, আর ওটা ঘরের ভিতরে। আমার সঙ্গে এই সারাদিনে কি আপডেট দিতে থাকছেন? এটা খুব সিস্টেমটা খুব ইজি। এই যে বাটনটা আছে, জাস্ট একবার প্রেস করবো, অটোমেটিক অফ অন। আর ভিতরে হচ্ছে এই যে মাইক আছে, ওটা রেকর্ড করছে। আজকেও অনেক 2-3টে অ্যাক্সিডেন্ট রেকর্ড হয়ে গেছে। নিমতা থানার ওখানে একটা হলো, তারপরে বেলঘড়িয়াতে বোধহয় একটা, নিমতা থানার ওখানে 2 টোটোতে অ্যাক্সিডেন্ট করেছে। তার আগে একদিন কল্যাণী রোডের ওখানে 4 চাকার সামনের বনেট খুলে নিয়ে চলে গেছে অটো, সেটা রেকর্ড করেছিলাম। পুলিশকে আবার আমি ফুটেজ দেখিয়ে ওকে ফাইন করিয়েছি। তো বেশ ভালো লাগলো। ঠিক আছে, আসি। হরে কৃষ্ণ। পেমেন্ট আপনাকে করে যায় না, আর করেই যায়? ক্যাশ করবে? ক্যাশ দিই না, অনলাইন করে দিই, হিসাব থাকবে। চলুন, হরে কৃষ্ণ। হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ। এ কই দেখি ডিজাইনটা একটু একবার যাওয়ার আগে দেখে নি। একটু খোলো, তুমি খোলো, উল্টা। লেখাগুলো ছোট হয়ে গেছে, একটু উঁচু করো। ঠিক আছে। কি বলছে, কি সমস্যা কি হলো? কিছু বললো না গাই। তো এখানে একটু ঝামেলা হলো, এই রেলগেটটা কাজ হচ্ছে, আর যবে থেকে কাজ শুরু হয়েছে এখন একটা প্রবলেম এখানে একটু দেখাই দেয়। তো কী আর বলবো, মাঝে কাজ বন্ধ ছিল, কাজ বন্ধ না থাকলে এতদিনে হয়ে যেত, বুঝলে ফিরিয়া? এতদিন ওখানে কাজটা বন্ধ না থাকলে এই রাস্তা কবে হয়ে যায়? রাস্তা খুঁড়ে কাজ বন্ধ করে, আন্দোলন করে কাজ বন্ধ করে দিই। সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় কিন্তু তৈরি হচ্ছে, অথচ সেই সাধারণ মানুষের উপরেই মানে প্রেশারটা। তুমি আমার থেকে টাকা নিচ্ছ, নিয়ে তুমি আমার কাজ করবে না। এই যে ফ্লেক্সের টাকা, তুমি আমার থেকে ফ্লেক্সের টাকা নেবে, কিন্তু তুমি কাজটা করবে না। বোঝো কেমন লাগে? মারবো ছেড়ো, ছিঁড়ে মেরে দাও। বোর্ডটা কিন্তু ভীষণ ভালো বোর্ড ছিল, ভীষণ ভালো, ভীষণ ভালো। তো গাইজ, এই যে আগের দিনের ফ্লেক্সটা, এই যে তার আগে এই যে ফ্লেক্স লাগিয়েছিল, আর আজকে ফাইনালি আর একটা ফ্লেক্স লাগছে। তো কেমন লাগছে বলো? ভালো লাগছে না খারাপ? এটার কোয়ালিটিটা একটু আরও ভালো হলে ভালো হতো না? সেম মাল, সেম। একই। এর উপরে কি মেরে দেবো? না, উপরে মারলে লাভ কী হবে? আরও মানে ফুলে থাকবে তো। কোথায় খুলে? চলো। ঘুরে নি। ওটা তো গাইজ, এখানে লেখা আছে, এখানে চিকিৎসকের তত্ত্বাবধানে
নিঃশুল্ক ইসিজি ও সুগার পরীক্ষা করা হয় এবং নিঃশুল্ক মধ্যাহ্নভোজের ব্যবস্থা রয়েছে। নাম্বার হচ্ছে 7585855176। তেঁতুলতলা বাজার দিয়ে আখ বিক্রি হচ্ছে। তো ভিতর দিয়ে যাব, একটা অক্সিজেন সিলিন্ডার দেওয়া আছে, সেখান দিয়ে অক্সিজেন সিলিন্ডারটাকে আনতে হবে। তার কারণ পেশেন্টটা না এক্সপায়ার করে গেছে, মারা গেছে পেশেন্টটা। তো ভীষণ খারাপ লাগে। অ্যাকচুয়ালি খুব বেশি খারাপ লাগে না কেউ মারা গেলে, তার কারণ প্রতিনিয়ত কাউকে না কাউকে তো মরতে দেখছি, অতএব অতটা কষ্ট আর হয় না এখন কেউ মারা গেলে। তো কি আর বলি। বিক্রম কেমন আছো? বিক্রম বুঝতে পারিনি। হেলমেট ফেলমেট পরে আছি না, ওই যে পাশে যে ছেলেটা ছিল ওর নাম হচ্ছে বিক্রম, ও চিনতে পারিনি। তো গাইস চলে এসছি, এখানে অক্সিজেন দেওয়া আছে এই গাড়িটায়। একটু ডেকে দাও না, কেউ আছে বলো, সিলিন্ডার নিতে এসছে। পাইপটা ফেলে দাও, হ্যাঁ একটু সরিয়ে দাও, জলটাকে ফেলে দিই। দাও। কবে হলো এরকম? কবে? বৃহস্পতিবার রাত্রে বিকেলবেলা হসপিটাল নিয়ে গেলাম, শুক্রবার রাত্রে সেইটাকে করে যাচ্ছি যে এটা আলাদা ঘর থাকে তো। আমাকে তো ফোন করেনি তো, আজকেই জানালো। না তোমার নাম্বার ছিল না, এবারে যেখান থেকে নিয়ে এসেছিল ওদের নাম্বার ছিল। ওই মেডিকেলে। হ্যাঁ মেডিকেলে বলেছে। কিন্তু মানে ওরকম খারাপ অবস্থা অতটাও ছিল না। কিন্তু তুমি ছিলে না কালকে? তোমার মতোই তো একটা কেউ ছিল ওখানে, ওই ঘরের থেকে এসেছিল। কাটাটা, এই কাটাটাই ডিস্টার্ব ছিল না। আমার তো এখনই দিতে হবে। চলো, 500 টাকা ডিউ আছে। তাহলে একটু ফোন করুন, কারণ আমরা তো টাকা নিতে আবার আসবো কি করে। আমাদের দিতে হবে, এটা তো আলাদা তো, আমাদের গিয়েই আমাদের এটা এখনই জমা করতে হবে তো। আগের দিনই দেওয়ার কথা ছিল, আমাকে বললো এবার যেদিন আসবো তখন দেবে। ওখানে দিলে তো হবে না তো, এবার তাহলে কি করে হবে? আমি একটা 500 টাকার জন্য কতবার আসবো বলুন? 500 টাকা ডিউ আছে।
তা ওটা তো আমাদের কিছু ডিপার্টমেন্ট না তো। তাহলে যে ডিপার্টমেন্ট থেকে এনেছে তাহলে তার সঙ্গে কথা বলতে হবে। আমি তো সেটাই বলেছি, আমি হসপিটালে থাকাকালীনই বলেছি হ্যাঁ যে এই জিনিসটা যখন কাজে লাগলো না হ্যাঁ। তাহলে আমাকে তো সেখানে পৌঁছে তাদেরকে খবরটা দিয়ে দিই যে আমার যখন একদিনও কাজে লাগেনি, আমার ব্যবহারই করিনি, হ্যাঁ। তাহলে আমার তো দরকার নেই, তাহলে সেখানে খবরটা দিয়ে দিই। ও বললে আমি খবর দিয়ে দিয়েছি। আমাকে তো আজকে জানালো, আমাকে জানিয়েছে ঘন্টাখানিক আগে। ঘন্টাখানিক আগে জানিয়েছে। ঠিক আছে, কোন কোন দোকানে ভাই? এই তো ওই হ্যাঁ হ্যাঁ ওই যে শুক্রা শিফট। ঠিক আছে, আমি একটু যাও, আমি যাচ্ছি। ওর দেখি কিন্তু আমার এটা জমা তো করতে হবে এখন। এখন ওটা জমা করতে হবে। এখন ওর সঙ্গে কথা বলিনি যে কি করেছে না করেছে, ওকে খবর দেওয়া হয়েছে যে আমাদের যখন জিনিসটা লাগেনি, আমরা ব্যবহারও করিনি, হ্যাঁ খবরটা দিয়ে দাও, দিয়ে এসে নিয়ে যাও। আমরা তো ব্যবহার করিনি, একটাও লাগেনি। কেমন আছে? এটা খাওয়া 1800-1900 টাকা দিয়ে কিনে এনেছে। 1000 টাকা? আচ্ছা দাঁড়ান ফোন করছি। আচ্ছা ওই যে এসেছিলাম সেদিন কি আপনি ছিলেন কি? কে পিসি? তো ওনাকে ফোন করুন না। তারপরে এখনো মার খাচ্ছে না তো? মাস্টারের কাছে মার খাচ্ছে না তো? চিনতে পেরেছো তো আমাকে? চলো ওঠো। না না বসো বসো না বসো বসো বসো। আমাকে টাকাটা তো জমা করতে হবে গোডাউনে গিয়ে, আমার অ্যাকাউন্ট থেকে তো টাকা কাটবে। আমি ওনাকে সেদিন বলে গেছিলাম যে বাকিতে হয় না, তো উনি বললো উনি জোগাড় করে রাখবে, আমি নিয়ে যাবো, আমার অ্যাকাউন্ট থেকে তো কাটবে টাকা। এ মাথায় এত বুদ্ধি মাথায়, কি করবো আর? বাড়িতে তো নেই, গেছে কাজে। তাহলে আমার কোনো ব্যাপার না, আমাকে গোডাউনে গেলে টাকা দিতে হবে ওকে। গোডাউন আমাকে গেট পাস দেবে না। কি গোডাউন থেকে আমাকে গেট পাস দেবে না টাকা না দিলে? হ্যাঁ সিল খোলার পরে আমাদের কিচ্ছু করা যায়। আমাকে গোডাউনের থেকে মাল বের করতে গেলে ওখানে পেমেন্ট করে বের করতে, সিল খোলার পরে আমাদের কিচ্ছু করতে। আমি 1500 টাকা নিয়েছি, ঠিক আছে, মার্কসের টাকাটা ধরে আরও টাকা কম নিয়েছি, ওটার দামই 1500 টাকা। মার্কসের টাকা আমি আর নিইনি, 350 টাকা। তারপর রেন্টও নিইনি, কিচ্ছু নিইনি। কি ঠিক আছে? 500 টাকা ডিউ আছে তো। ঠিক আছে কি করে দিতে হবে? আমাকে তো গেট পাস দেবে না তো টাকা না দিলে। আমি কি আমার গাড়ি থেকে দেবো বলো? কি বলি বলো? তাহলে উনি কে ছিল? পিসি? না না ওই যে নিয়ে এসেছিল ওনার মেয়ে আর কি। ছেড়ে ভাই কি বলবে? গেটে আমার 1 টাকা বাকি থাকলে আমাকে গেট থেকে ছাড়ে না। 1 টাকা 1 টাকা আর 500 টাকা। আমাদের যখন দোকানে জিজ্ঞাসা করতে গেছে তখন দোকানদার বলল 1500 টাকা। মা হচ্ছে 1500 টাকা দিয়ে 1500 টাকা, ওই জন্য বলেছে হ্যাঁ। তোর বাকি সেই 1500 টাকাই কোথায়? সেই 1500 টাকাই তো কমপ্লিট হয়নি। 500 টাকা ডিউ আছে। কত দিয়েছিল? আমার তো আমাকে 1500 টাকা বলে দিয়েছে, 1500 টাকা দিয়েছে। 1500 টাকা? তাহলে মার্কসের টাকা? মার্কসের কোন টাকা? যে মার্কসের টাকা? হুম ওই যে
নাকি দিয়েছো দিয়েছো তো কোথায়? ওটা নেই আর ওইটা নিয়ে আমরা কি করবো? ওটা তো ইউজ করেছে না, ওটাকে আমরা অন্যজনকে দিতে পারবো নাকি? ইউজ করে নিয়ে যাওয়া যায়? সিল খুলেছি ওটা তোমার সেটা যদি তুমি ওষুধে কিন্তু মাস্ক যেটা আছে সেটা সিল খোলা হয়েছে, তো তোমাদের তুমি নেবে ইউজ করো? দাম কত 350 না 400 টাকা কত দাম ওটা? 350 টাকা নিয়েছিল। বাইরে থেকে আমি সেদিনই বলেছিলাম। আমরা তো সিল মাল ছিল, তোমাদের সামনে তো সিল দাদা ওইসব তো আমার মাটিয়ে দেবো তো এই পুরো সিলিন্ডারটা ওই 1.5 টাকা পুরো সিলিন্ডারটা মাটিয়ে এটা দিয়েছিল পুরো সিলিন্ডারটা। এবার তখন এই যখন বলেছিল টাকা কথা বলবে না, তখন যখন দোকানে গিয়ে মা বলেছে এইসব কথাগুলো, তখন দিদি আমি তো এসব জানতাম না, জানলে তুমি বলে দিতাম। আমি বলছি সব তো জানলে আমি তো এসব নিতাম না। আচ্ছা চলো, তুমি আমার নাম্বারটা নিয়ে রাখো। তোমার নাম্বার আমি তোমাকে একবার নাম্বার নিয়েছিলাম মনে হচ্ছে এখানে এসেছিলে যখন ঠিক করতে। আর একটা মিস কল দাও আমাকে। আমার কাছে ফোন নেই, আমার ফোন বাইকে লো, তাহলে আমি যদি এখানে চলে যাই তুমি তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে না। ওই যে চলে এসছে। কি বলছে শুনে যাও। এদিকে আসো, এখানে এসে দাঁড়া, এখানে এসে দাঁড়াও। ওই যে 500 ডিউ ছিল। ওটা এখন দিতে পারবো না। কেন? পারবো না, একদম পয়সা করি নি, ওনার পেছনে অনেক খরচা হয়ে গেছে। তা আমাকে তো গোডাউনে তো টাকা দিতে হবে। পাচ্ছি না দাদা, 1500 দিয়ে দিয়েছি, 500 টাকা বলে গেছে। আমি তো এত কিছু জানি না যে আরো 500 দিতে হবে। ওই ছেলেটাও বলছে, ওকেও বলে এসেছি। বলে আচ্ছা আমি ওনাকে বলবো খানে, তুমি তো 1500 দিয়ে দিয়েছো, আমার ওকেও বলেছে 1500, সেই হিসাবে আমি 1500 দিয়েছি। এবার এটা এসে চার্জ চাইছে, আমি তো জানি না এটা এত কর্ম করেছে, এটা তো বলে দেওয়া হয়নি আমাকে। সেদিকে দাদা এসেছিল এখানে নাকের মধ্যে করে, আর যেদিকে ওই ছেলেটা বলছে ওরা বুঝবে না তো, তুমি বুঝতে পারছো, আমি পারছি, ওরা বুঝবে না। যদি ওরা বুঝতে পারতো তাহলে এত কথা আমি বলতো না। পারছি না, বিশ্বাস করি মার কাজ হবে জানো, আমি পারছি না, আমাকে ক্ষমা করো। এই বাবা, এই হাত জোড় করবেন না এই বাবা। একটু ব্যবহার করে এই জিনিসটা আমি নিলাম ঠিকই, যদি ব্যবহার করতে করতে আমি শান্তি পেতাম। সময় দিল না, সেটাকে একদম আসলো হলো সন্ধ্যেবেলা নিয়ে গেলাম, ব্যাস একদিনে দুদিনের মধ্যে শেষ। তুমি তো ছেলে না ঠিক করছো, তুমি যেদিকে টানি দিয়ে এলে নাকের মধ্যে টুকলো ওইটুকুনি টানালো, আর যেদিকে আমি তো গাড়ি থেকে এসে দৌড়ে তো তখন অনেকক্ষণ হয়েছে, কিন্তু এরা কেউ বুঝে না, এরা কিছু করতে পারেনি। আর ওই 8 মিনিটটুকুই আমি 5 মিনিট 6 মিনিট 5 মিনিট হয়েছে ওই তখন অ্যাম্বুলেন্সটা আসা অব্দি মানে উনি পুরো সুস্থ, হট করে এরকম হয়েছে, মানে এটা পুরো দেওয়ার বিকালে সুস্থ, সন্ধ্যেবেলা শুয়েছে, চা দিতে এসছে, আমি সুজি করে এনেছি, সুজি খাবে, সুজি দিয়েছি, বলছি গরম তো একটু পরে খাবো বলে শুয়েছে। 150 টাকা আছে ডেলিভারি চার্জ? 150 টাকা আছে? না 150 টাকাও নেই তোমার কাছে? আছে? একে আলাদা 150 টাকা ডেলিভারি পিক আপ ওকে দিতে হয়। পরে পারি আমি ওই ছেলেটাকে কি করবো, প্লিজ আমি হাত জোড় করছি, আমি পারছি, পারলে আমি দিয়ে দিতাম, সত্যি বলছি, আমি এটার জন্য পাগল হয়ে যাবো। তুমি আর ওই দিক কই যা, তুমি এদিকে আসো না। আমার মাথাটা কাজ করতে না, ঠিক আছে আসলাম। শুভর কাছে নাম্বার আছে? তো গাইজ দেখুন, এই ক্যামেরায় বলছি যে গাইজ দেখুন, ফ্রিতে শুরুতেই সব সমস্যা মিটিয়ে নিতে হয়, বাকির নাম ফাঁকি। পুরো টাকাটা ঝাড় দিল। আরে না, এরা সেটা তো ঠিক আছে, এরা তো জানে ব্যাপারটা, সে তখন এসে তো এদের ব্যাপারটা বললাম। আরে জানে 1500 টাকায়, ঠিক আছে, তা এবার বাদ বাকি খরচাগুলো কে দেবে? আগের থেকে ভালো আছে, সব কুশল মঙ্গল। একটু ওই দিকেই থাকে বেশি। এই ঢোলগুলো কত দাম বড়গুলো? ঢাক হারমোনিয়াম কম দামের পাওয়া যাবে একটা? আমার একটা ভীষণ দরকার হারমোনিয়ামের, কিন্তু যা দাম বলে তা তো নেওয়া যায় না। কম দামের হারমোনিয়াম কি পাওয়া যায়? বলুন।
আমি একটু গান শিখি, তা আমার জন্য একটা হারমোনিয়াম দরকার। হ্যাঁ গাইস, তো বাড়িতে চলে এসেছি। এখনও ব্রেকফাস্ট করা হয়নি। তার কারণ এখন সময় নেই। সূর্য ভাই এখন কাজ করছে, আর আমিও কাজ থেকে এসেছি, অনেক লেট হয়ে গেছে, 1:10। আর এদিকে এই যে সূর্য ভাই কাজ করছে। ছেড়ে গেছে? আমি এটাই ভাবছিলাম কিছু হবে না, থেকে। আর এই যে মা আসছে। তোমার ফোন করেছিল একজন, তো কি বলবো? কই ফোন করেছিল? এই যে এখানে হচ্ছে ভাত, তরকারি, এখানে তরকারি, এখানে হচ্ছে চাটনি, এখানে হচ্ছে ভাজা, আর তো গাইস এখন ডিনার হচ্ছে। ওই রাতটা দাঁড়াও, আলো তো করতাম। একজনের কালকে বললাম কি ফোন ফোন যে নাম্বারটা ব্যাংকে দেওয়া আছে ওই নাম্বারটা আমার একটু দিয়ে যে একটু সেই লোক করে দেবে, সে লোক সব লোকেরা করে দেবেন। আমি যখন চিন্তায় চলে যাবো না তখন একবার সব আমার দিয়ে দেবেন সাথে। আমি চিন্তায় না গেলে আমার আর কোনো কাজের সমাধান হবে না। তোর নাম্বারটা দিতে বলে গেছি, তুই দিয়ে দে। তো আর কিছু বলিনি।
মা একটু চাটনি দেবে? একটু পরে দাও, এখন না, একটু পরে দাও। আরে এখন দিও না। কি করবো আজ? গাইস তো এখন খাওয়া দাওয়া করছি, প্লেট পুরো খালি। মার বললাম একটু চাটনি দিয়েছে, তো ওই যে বসে আছে, একটু চাটনি দেওয়া যাচ্ছে না? হাতের সামনে আছে, খাওয়ার ইচ্ছা হলে নিতে হবে। তো এই হচ্ছে কথা, যেমন দেশ তেমন বেশ। ফ্রি মাল পাবো, যেদিন চিটায় যাবো সেই দিন একবারে ওই দেখলে না হারানের বউ মরে গেছে, 3 ছেলে, এখন বাবা রয়েছে, বাবার ভাগ করে নিয়েছে। সকালে ও এক ছেলের কাছে, দুপুরে এক ছেলের কাছে, রাতেরটা ছেলে নেই বৌমার কাছে। তো মাস ভাগ কর, মাস যদি ভাগ করতেই হয় তো মাস ভাগ কর। তো বেলা বা এক ভাগ করেছে। হ্যাঁ, এখান থেকে 1 লাথি মারবো, ওখানে গিয়ে পড়বো, ওখান থেকে 1 লাথি মারবো, এখানে গিয়ে পড়বো। ঘরের শত্রু বিভীষণ। তুমি আমার চাটনিটা দিলে না, কখন থেকে বলছি চাটনিটা এখান থেকে একটু এই প্লেটে আসা যাচ্ছে না? হ্যাঁ, কেন এতে কি আছে ঢালি? আরে ঢালাটাই তো ইম্পর্টেন্ট। তুমি যে চান্স তোমার দিয়েছি ক্যামেরায়, ইউটিউবে, এটা তো আমার ওরম চান্সের দরকার না কোনো পর্যন্ত। কই বলো, নিজের কথা নিজে বলি না, তুমি বলো যে আমি বলতে পারবো না। বলো আজকের মতন ভিডিও এখানে এই পর্যন্ত, ভিডিওতে লাইক করুন। আমি বলতে পারবো না এই কথা। তুমি শুধু বলো আজকের ভিডিও পছন্দ হলে লাইক করুন। আমি বলতে পারবো না তো পারবো না। তুমি বলো আজকের ভিডিও যদি পছন্দ হয় ভিডিওতে লাইক করুন। বলো, কই বলো।